আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতু। সরকারি হরগঙ্গা কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের ইসলাম শিক্ষায় আমি প্রথম পত্রে ইসলাম ও পারিবারিক জীবন নিয়ে আলোচনা করব। তো ইসলাম ও পারিবারিক জীবনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিকস হলো ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য ও সন্তানের অধিকার। খুব সুন্দর এবং শিক্ষণীয় একটা বিষয়। সেটা হলো যে আমরা এতদিন পড়েছি যে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য বা দায়িত্ব, আর আজকের আলোচনার বিষয় হলো মাতা পিতার কর্তব্য ও সন্তানের অধিকার। যে সন্তান তার বাবা মা থেকে কি ধরনের অধিকার এক্সপেক্ট করতে পারে। তো এটা মানে আসলে আমাদের শেখার বিষয়, কারণ আজকে তোমরা যারা সন্তান আছো, কিছুদিন পর তোমরা আবার বাবা মা হবে। তো আজকে আমরা শুধু এক দিক বিবেচনা করে চিন্তা করে বা এক দিক ভেবে একটা কথা বলে থাকি যে না, সন্তান এরকম কেন হয়ে যাচ্ছে, সন্তানরা খারাপ, সন্তানদের এরকম হওয়া উচিত নয়। তো এ ব্যাপারে আমি বলবো যে আসলে পিতামাতারও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আজকে যারা সন্তান তারাও দুদিন পর পিতামাতা হবে। আমরা পিতামাতা হয়েছি, তোমরাও পিতামাতা হবে। তো পবিত্র কোরআনে আর হাদিসে, অর্থাৎ ইসলামী শরিয়াতে বা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে এ নিয়ে কি আলোচনা আছে। তো দেখা যাক, মাতা পিতার দায়িত্ব ও সন্তানের অধিকার নিয়ে আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব, পবিত্র দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা। একজন সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, সে এই ধরায় এই পৃথিবীতে আগমন করবে। এই জন্য এই সন্তানকে আনয়নের পিছনে পিতামাতার ভূমিকা অনস্বীকার্য। আল্লাহ পাক পবিত্র কোরআনের যে সূরা আলাকের প্রথম যে 5 আয়াত আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছিলেন, সেখানেই বলা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। খলাকাল ইনসানা মিন আলাক, যে ইনসানকে আমি সৃষ্টি করছি নাপাক রক্তবিন্দু থেকে। যা আমাদের সৃষ্টির যে রহস্য, সেখানে আল্লাহ পাক আমাদের মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করতেছেন। তো এটা আল্লাহ পাকের অসীম কুদরত। তো এই দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠায় অবশ্যই সেখানে পবিত্র সম্পর্ক থাকতে হবে। শরিয়াহ মোতাবেক একজন পুরুষ একজন নারীর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একটা পবিত্র দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন উহিল্লা লাকুম মা ওয়ারা আজালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিনা। যে নারীদেরকে বিয়ে করা হারাম, তাদের ছাড়া অন্য সবাইকে বিয়ে করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। সূরা আন-নিসা আয়াত 24। নিসা মানে মহিলাগণ, নারীগণ। তো সেই সূরায় আল্লাহ পাক বলতেছেন যে হারাম কয়েক শ্রেণীর নারী আছে যাদেরকে বিয়ে করা পুরুষদের জন্য হারাম। বোন, আপন বোন, খালা, মা, দুধমা, তারপর ভাগ্নি, ভাতিজি, ভাইজি, এরকম কয়েক শ্রেণীর বাদে যে নারীদের বিয়ে করা হালাল করা হয়েছে, তো তাদেরকে পছন্দ করে বিয়ে করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরিচর্যা ও লালন পালন। পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে সন্তানকে পরিচর্যা ও লালন পালন করা। তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, পোশাক আশাক যা যা লাগবে, ইভেন মা তার সন্তানকে যতদিন দুধ পান করানো সক্ষমতা তার থাকবে, শরীয়ত নির্দেশিত পন্থায় তাকে সেভাবে বাচ্চাকে বুকের দুধ পান করিয়ে তাকে বড় করতে হবে। আজ দেখা যায় যে সন্তান জন্মের পরে আমরা সন্তানকে শিশু পরিচর্যা কেন্দ্রে রেখে আসি। বিভিন্নভাবে বাবা জানে না তার সন্তানকে, মা সন্তান জন্ম দিলেও তার হক আদায় করে না। এটা বিধর্মী কালচারে হচ্ছে। ইসলামী শরিয়াত এটা মোটেও সাপোর্ট করে না। এই জন্য একজন পিতামাতার কর্তব্য হলো সন্তানকে পরিচর্যা ও
চমৎকার পরিবেশে লালন পালন করা। নাম্বার 3, নিরাপত্তা নিশ্চিত করা। শুধু জন্ম দিলেই হবে না, সন্তান তার নিরাপত্তা পাচ্ছে কিনা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতান ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম ইন কাতলাহুম কানা খিতান কাবীরা। যে দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না, তাদের এবং তোমাদের জীবিকা আমি দিয়ে থাকি, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক অপরাধ। সূরা বনী ইসরাইল আয়াত 31। আজকে দেখা যায় আমাদের এই আল্ট্রাসোনোগ্রাফি করার পরই দ্রুত আমরা বুঝে ফেলতে পারি যে ছেলে হবে না মেয়ে হবে। মেয়ে হলে আমরা সেটাকে বোঝা মনে করে অ্যাবর্শন করে দিই। আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রেই দেখা যায় যে এগুলো মানে খুব বড় আকারে হচ্ছে। ইভেন আমাদের বাংলাদেশেও এই ঘটনাগুলো ঘটতেছে। পিতামাতার কখনোই উচিত হবে না একজন সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই তাকে চিরবিদায় করে দেওয়া, আবার জন্মের পরও তাকে অর্থের অভাবে রাস্তায় ফেলে দেওয়া বা মেরে ফেলা। এই ধরনের কোনো জঘন্য কাজ একজন সন্তান আশা করতে পারে না তার পিতামাতার কাছ থেকে। অর্থাৎ পিতামাতার এটা মোটেও কর্তব্য নয়। ইসলামিক শরিয়ত এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর ধর্মীয় শিক্ষাদান। সন্তানদিকে ধর্মীয় শিক্ষাদানও পিতামাতার কর্তব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদ আলাল ফিতর ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। চমৎকার এই হাদিসখানা, যে আমরা অনেক সময় বলে থাকি না, শিশু জন্মের পর তার কি দোষ যে সে ইহুদি, খ্রিস্টান বা মুসলিম হয়ে গেল বা এই ধর্মে চলে গেল? না, তার এক্ষেত্রে কিছুই করণীয় নয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানা মোতাবেক, যার অর্থ দাঁড়ায় কুল্লু মাউলুদি ইউলাদ আলাল ফিতর, যে প্রত্যেকটা জন্মকৃত শিশুই ইউলাদ আলাল ফিতর, একটা ফিতরাত স্বভাবজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে। এটা এরকম যে না, ফাআবাহু ইউহাউইদানিহি, যে তার বাবা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, অথবা মূর্তি পূজক বানায়। তো এই ক্ষেত্রে পিতামাতার ব্যাপক ভূমিকা রয়েছে। তো সন্তানের কাছে তাকে জবাবদিহি করতেই হবে যে আমি সন্তানকে কিভাবে কোন ধর্মের দীক্ষা দিলাম। এই জন্য, কারণ সন্তান তো শিশু, আমরা এমনিতেই বলে থাকি শিশুরা নিষ্পাপ, সব ধর্মে এটা স্বীকার করে। তার মানে শিশুদের ওই রকম বুঝ ক্ষমতা থাকে না। এই জন্য পিতামাতার উচিত হবে আমাদের ধর্ম মতে, এবং যারা আমাদের বন্ধু বান্ধব যদি থাকে বিধর্মী, তাদেরকেও মেসেজ দেওয়া যে তোমরা ইসলামের পথে আসছো না, দেখো এই সন্তানের দায়ভার কিন্তু একদিন তোমাকে বহন করতে হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইসলামের শরিয়তে, বিশ্বাসে, আকীদায় আমরা বড় করব, এটা আমাদের উচিত হবে, পিতামাতার কর্তব্য হবে। এরপর আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া। কারণ পিতামাতা আদব কায়দা শিষ্টাচার শিক্ষা না দিলে সন্তান বড় বৃহত্তর পরিসরে গিয়ে তখন অনেক জঘন্য অন্যায় কাজ করে ফেলবে। এজন্য পিতামাতাকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদু ওয়ালাদাহু মিন নুহলি আফদালা মিন আদাবি আহসানিন। সন্তানের জন্য পিতার দানের মধ্যে সুন্দর আদব শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু নাই। সুন্দর আদব শিক্ষা দেওয়া সন্তানের সবচেয়ে বড় দান আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তার মানে আমাদের শুধু অর্থের পিছনে ছুটে, অবৈধ বৈধ না ভেবে আমরা সন্তানকে অর্থ প্রতিপত্তির ভিতর বড় করে দিয়ে যাচ্ছি। মরার পর দেখা যায় আমার জন্য দোয়া করবে না, বা আমাকে ভুলে যাবে, বা সে ভালো কাজ করবে না, অন্যায় বিপথে চলে যাবে। এগুলো পিতামাতার জন্য মোটেও কাম্য নয়। এই জন্য সর্বোত্তম শিক্ষা বলা হচ্ছে যে আদব কায়দা শিক্ষা দেওয়া, পিতা দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান এটা। এরপর আত্মীয় স্বজনের অধিকারের প্রতি সচেতন করা। হ্যাঁ, পিতামাতার উচিত হবে সন্তানকে মামা, চাচা, ফুফা, খালু, খালা, সকলকে, যারা আত্মীয় স্বজন আছে, ফুফু, সকলকে তার হক যথাযথভাবে যেন আমি মারা গেলে আদায় করে দেয়, বা আমরা পিতা যারা আছি তারা মারা গেলে আদায় করে দেয়, এরকম শিক্ষা আমাদের সন্তানদের দান করতে হবে। ধর্মানুশীলনে অভ্যস্ত করা। ধর্ম অনুশীলনে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ধর্ম যদি না থাকে, ধর্ম ধারণ করা, এই ধর্মটার আদর্শই যদি না থাকে, তাহলে তো সে বিচ্যুত হতে বাধ্য।
সৎ পথে থেকে বিচ্যুত হতে বাধ্য। এজন্য ধর্ম শিক্ষা অবশ্যই দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন ওয়া আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশরা সিনিন। মুরু মুরু শব্দের অর্থ হলো আমরুন থেকে মুরু, তোমরা আদেশ দাও আলাদাকুম তোমাদের সন্তানদেরকে বিসসালাতি নামাজের, ওহম আবনা সাবা সিনিন যখন তোমার সন্তান 7 বছরে উপনীত হয়, 6 থেকে 7 বছরে উপনীত হয়। আদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা আশরা সিনিন, আর 10 বছর থেকে তাদের নামাজের অভ্যস্ততা করার জন্য তাদেরকে প্রয়োজনে প্রহার করো, কারণ ধর্ম তাকে শিখতেই হবে, নামাজ তাকে পড়তেই হবে। এরপর শিরক ও কুফরি থেকে দূরে রাখা, সন্তানদেরকে অবশ্যই শিরক এবং কুফর থেকে পিতামাতা দূরে রাখবেন, কারণ আল্লাহ পাক সূরা লুকমানের 13 নং আয়াতে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকেও শিখিয়ে দিয়েছেন, হে আমার সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক অত্যন্ত ভয়াবহ জুলুম। শিরকুন আযীম লা যুলমুন আযীম, শিরকুন লা যুলমুন আযীম, এরকম শিরক অত্যন্ত ভয়াবহ শিরক। এরপর বিলাসিতা মুক্ত জীবনযাপন করা, সন্তানকে শিক্ষা দিতে হবে অল্প খেয়েও, অল্প চলেও, অল্প পড়েও সুন্দরভাবে জীবনযাপন করা যায়, কারণ তার নিয়তিতে কি লেখা আছে এটা আমরা জানি না। আজকে সে হয়তো আমার ঘরে ভালোভাবে পরিবেশে লালন পালন হচ্ছে, দুদিন পরে এই পরিবেশ নাও থাকতে পারে। এজন্য বিলাসিতা মুক্ত জীবন বা অল্প খেয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এই শিক্ষাও আমাদের দিতে হবে, কারণ আমাদের সূরা আল আরাফের 31 নং আয়াতে আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে বলেছেন, কুলু আশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফুন। কুলু তোমরা খাও, আশরাবু পান করো, ওয়ালা তুসরিফু তোমরা অপব্যয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন কারণ আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসেন না। তো এই শিক্ষাও আমাদের সন্তানদেরকে দিতে হবে। দাম্পত্য সম্প্রীতি সংরক্ষণ, এই ব্যাপারেও আমাদের শিশুরা, সন্তানরা যাতে করে আমাদের পিতামাতা, ভাই, ব্রাদার সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারে সেই রকম শিক্ষা আমাদের দান করতে হবে। শুধু তাই নয়, কল্যাণ কামনা করা, কল্যাণ কামনা করা অলওয়েজ আমাদের সন্তানদের জন্য আমাদের দোয়া করতে হবে, তাদের ব্যাপারে আমাদেরকে বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এরকমভাবে শিখিয়েছেন, রব্বি জালনি মুকিমাস সালাতা ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। সূরা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন যে রব্বি জালনি মুকিমাস সালাত, হে আমার পূর্ব আপনি আমাকে এবং আমার সন্তানকে অমিন যুররিয়াতি আমার সন্তানকে মুকিমাস সালাত নামাজের প্রতি গুরুত্ব আরোপকারী হিসেবে তৈরি করুন। রব্বানা তাকাব্বাল দোয়া, কারণ আপনি তো দোয়া কবুলকারী। কাজেই সন্তানকে আমাদের এই দোয়া দিয়ে সর্বদা আমাদেরকে তার পিছনে তার দিকে নজর রেখে আমাদেরকে চলতে হবে, আল্লাহর কাছেও দোয়া করতে হবে। এরপর বৈষয়িক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া, শুধু ধর্মের কথা নয়, আমাদের বৈষয়িক ব্যবহারিক শিক্ষা দেওয়ার কথাও ইসলামে বলেছেন, কারণ ইসলাম এরকম নয়। ইসলামে বলা আছে, ফাইজা কুদিয়াতি সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, হালাল জীবিকা অন্বেষণ করো। তো এই জন্য এই সব শিক্ষাও আমাদের দিতে হবে, যে না শুধু আল্লাহ আল্লাহ করে বসে থাকলে হবে না, আল্লাহই তাদের উপার্জনের কথা বলেছেন, নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ার কথা বলেছেন। এরপর পবিত্রতা পরিচ্ছন্নতা অভ্যস্ত করা, আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সন্তানদেরকে সবসময় পবিত্রতা, মন পবিত্র রাখতে হবে, শরীর পবিত্র রাখতে হবে, সর্বদা ওযু অবস্থায় থাকতে হবে। যে কোনো রকম নেশাগ্রস্ত বা নেশায় আক্রান্ত হয় এরকম বস্তু থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে। এরপর কন্যাকে বেশি আদর করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু উসনা ফালা ইয়াউদ্দুহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইউনি যাকাউরা আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি মেয়ে সন্তান আছে আর সে তাকে জীবিত কবর দেয়নি, তাকে লাঞ্ছিত করেনি এবং তার চেয়ে ছেলে সন্তানকে বেশি ভালোবাসেনি, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এইভাবে আল্লাহ পাক মেয়ে সন্তানদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আবার অন্যত্র আল্লাহ পাক
অন্যত্র আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, অল ইয়াবদা বিল ইনাসি কাবলাল জুকুরি, তো ছেলে সন্তানের আগে মেয়ে সন্তানকে উপহার দেবে। আবার আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো যদি 2টা কন্যা সন্তান থাকে এবং সুন্দরভাবে বড় করে এবং সুন্দরভাবে পাত্রস্থ করে, তার আর আমার অবস্থান হবে এরকম, জান্নাতে 2টা আঙুলের মতো। এরকমভাবে কন্যা সন্তানের ব্যাপারে আমাদের শরীয়তে ব্যাপক গুরুত্ব দেওয়া আছে। আমরা আজ বলি, আমরা ভুল বুঝি, আমরা ইসলামকে বলি যে না, ইসলামে সব মেয়েদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই, মেয়েদের কোনো অধিকার নেই। মিথ্যা বানোয়াট ইহুদি খ্রিস্টান নাসরাদের কথাবার্তা আমরা চর্চা করে থাকি। ইসলাম সবচেয়ে বেশি মা হিসেবে, সন্তান হিসেবে, কন্যা হিসেবে, স্ত্রী হিসেবে মেয়েদেরকে সর্বাধিক অধিকার দিয়েছে। বিবাহ দেওয়া, স্বাবলম্বী করা, এক্ষেত্রেও আমাদের প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তার বিয়ে দিয়ে দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে সন্তান যদি কোনো পাপে লিপ্ত হয়, তবে তার জন্য সন্তানের পিতাও দায়ী থাকবে। এই জন্য প্রাপ্তবয়স হওয়ার সাথে সাথেই আজ আমরা পাশ্চাত্য কালচার ফলো করছি, প্রতিষ্ঠিত হয়ে যাবে, বয়স 25-30 হয়ে যায়, তারা পাপাচারে লিপ্ত হয়ে যায়। আজ আমরা পিতারা ঘুমিয়ে আছি, এটা আমাদের মোটেও বাঞ্ছনীয় নয়। সদুপদেশ দেওয়া, সন্তানকে সর্বদা সদুপদেশ দিতে হবে। আমাদের সূরা লোকমানে আমরা দেখেছি, লোকমান আলাইহিস সালাম চমৎকার চমৎকার বেশ কিছু উপদেশ দিয়ে গেছেন। যেমন তিনি বলেছেন, হে আমার সন্তান, তুমি সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ নিষেধ করো, বিপদে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে তোমার কণ্ঠস্বর নিচু রাখো। নিঃসন্দেহে গাধার কণ্ঠই সবচেয়ে অপ্রীতিকর। এই জন্য আমাদের কণ্ঠকে নিম্নগামী করতে হবে, সর্বদা কোমলমত মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে। আমাদেরকে ভালো কাজের চর্চা করতে হবে। আমাদের খুব খুব করে মনে রাখতে হবে যে শুধু পিতামাতা হলেই হবে না, পিতামাতার অনেক দায়িত্ব রয়েছে একজন সন্তানকে সঠিকভাবে উত্তম আদর্শে একজন সুনাগরিক এবং ইসলামী শরিয়াত মোতাবেক একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বুঝ দান করুক এবং এই কোরআন হাদিসের এই আয়াতগুলোর উপর আমল করে সেভাবে চলার তৌফিক দান করুক। তোমরা যারা ছাত্ররা এই টপিকটা শুনলে নিজেরা আমল করবে এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, একটু বেশি বেশি করে চর্চা করবে, তাহলে দেখবা এটা তোমাদের জন্য খুব সহায়ক হবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার আগ্রহ থাকে, আমাকে ইনবক্স করবে। আজ এই পর্যন্তই। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।